আসানসোল বারাবণী জুড়ে এখন শুধুই ঘাসফুলের শিবিরের উচ্ছ্বাস। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়েই মনোনয়নপত্র জমা দিলেন বারাবণী বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। এদিন সকাল থেকেই বারাবণী এলাকায় কর্মী সমর্থকদের ঢল ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক লড়াইয়ে নামার আগেই প্রথা মেনেই দিনটি শুরু করেন আধ্যাত্মিক ও পারিবারিক আশীর্বাদ দিয়ে। প্রথমেই তিনি নিজের মায়ের আশীর্বাদ নেন। এরপর বারাবণীর রূপকার হিসেবে পরিচিত স্বর্গীয় মানিক উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। মনোনয়নকে কেন্দ্র করে পাঁচগেছিয়া এলাকায় উৎসবের রূপ নেয়। স্বর্গীয় মানিক উপাধ্যায়ের স্মৃতি ভবন থেকেই শুরু হয় বিশাল শোভাযাত্রা, যা স্লোগানের মুখরিত হয়ে ওঠে। হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিধান উপাধ্যায় জেলা শাসক দপ্তরে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বারাবণী বিধানসভার প্রধান সমস্যা হলো পানীয় জল। তার অভিযোগ, কেন্দ্র সরকারের অসহযোগিতার কারণে পানীয় জল প্রকল্প থমকে রয়েছে। জয়ী হলে দ্রুত এই প্রকল্প সম্পন্ন করে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। দাদা একবার এদিকে, দাদা এদিকে একবার। কিরকম লাগছে কি প্রতিবারেই করছি একই, যেমন 2011-তে লেগেছিল ঠিক সেরকমই লাগছে। মানুষের সাড়া কিরকম পেয়েছেন দাদা? সব দেখুন, প্রথমত হচ্ছে আমরা সবসময় মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি, মানুষ তো আমাদের সাথে আছে। দাদা, অসম্পূর্ণ কাজ কি রয়েছে যে এবারে আপনি জয়ী হয়ে প্রথম কাজ আপনার ওটাই হবে? যেটা সবচেয়ে বড় অসুবিধা আছে, জলের সমস্যা রয়েছে একটু। যেসব জায়গায় জলের সমস্যা হয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা পায়নি বলে কাজটা কমপ্লিট হয়নি, সেই কাজটা আগামী দিনে যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয় তার চেষ্টা করতে হবে। আপনার প্রতিদ্বন্দ্বীরা বিরোধী যারা রয়েছে তাদেরকে সবাই তো মাঠে লড়াই করতে নেমেছে, লড়াইটা করুক। 2011 থেকে সবাই লড়াই করছে, লড়াই করুক, নিজের মতো করে লড়াই করুক।